বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি তাহলে প্রথমেই সবার আগে যেটা আপনি দেখতে পান। হ্যাঁ, এখন আপনি যদি মনে করেন আমার চ্যানেলের এই যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। হ্যাঁ, এই টেলিগ্রাম চ্যানেলের এই যে আমার লিঙ্ক, এখানে জয়েন করলে হবে কি, আমি যে নতুন নতুন যে এয়ারড্রপগুলো শেয়ার করি এগুলোতে আপনি জয়েন করলে প্রতি মাসে একটা ভালো রকমের আর্নিং করতে পারবেন। তাহলে চলেন আপনার এখন মূল ভিডিওতে যাই। মূল ভিডিওতে আজকের টপিকটা হচ্ছে হয়তো আমি কিছুক্ষণ আগে কতক্ষণ আগে একটা যে ভিডিও দিছিলাম যেটা ট্রেডিং সম্পর্কে, আমার চ্যানেলে কিছু মেম্বারের রিকোয়েস্টের কারণে ওই যে আমার এই যে ভিডিওটা করা লাগতেছে। হ্যাঁ, আসলে তারা জানে না কিভাবে ট্রেডিংটা করতে হয়। হ্যাঁ, এখন আমি আগে বলছিলাম অবশ্য, যদি আপনি মনে করেন যুদ্ধের ময়দানে যান তাহলে মনে করেন আপনার ঢাল তলোয়ার সবকিছু নেওয়া লাগবে। এখন হচ্ছে ঢাল তলোয়ার কিভাবে ডিপোজিট করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। ঢাল তলোয়ার বলতে আপনার অ্যাকাউন্টে ইউএসডিটি লাগবে। হ্যাঁ, এখন ইউএসডিটিটা যে লাগবে, এখানের মধ্যে জাস্ট আপনি আপনার ইউএসডিটি যখন নিতে যাবেন তখন হচ্ছে আপনার এখানের মধ্যে লিখবেন ইউএসডিটি। হ্যাঁ, এখানের মধ্যে ইউএসডিটিটা আসবে। এখানে ইউএসডিটি আসার পরে আপনি এখানে জাস্ট ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করে আপনার যে নেটওয়ার্ক আছে, যদি আপনি ভুলেও এই নেটওয়ার্কগুলোতে আপনি করতে যাবেন না। হ্যাঁ, এগুলাতে যদি করতে যান তাহলে এখানে আপনার অনেক বেশি ফি কাটবে। এগুলাতেই লেনদেন করা যাবে না। আমরা মনে করেন আমাদের লেনদেন করতে হবে হচ্ছে বিএসসি, সোল আর টিআরএক্স। হ্যাঁ, এই তিনটাতে আমাদের আপনার লেনদেন করতে হবে। এই অন্যান্য টোকেনগুলোতে লেনদেন করা যাবে না, কারণ এখানে লেনদেন করতে গেলে অনেক ফি কাটবে। তাহলে আমরা এই যে এই যেখান থেকে যান, আপনি যদি সোল অ্যাড্রেস থেকে আপনি এখানে ডিপোজিট করেন তাহলে আপনার মনে করেন সোলটা ক্লিক করে এখান থেকে কপি করে আপনার ওই অ্যাড্রেসে সেন্ড করে দিলেই হবে। আর যদি আপনি টিআরএক্স থেকে দেন তাহলে মনে করেন এই যে এখানে এই অ্যাড্রেসটা কপি করবেন, কপি করে আপনার এই অ্যাড্রেসে সেন্ড করে দিবেন। আর যদি ভিপি2 থেকে যদি আপনার যে কোনো আপনার এই যে আপনার মেটাম্যাক্স আছে, হ্যাঁ, এগুলোর থেকে যদি আপনি ডিপোজিট করতে যান তাহলে জাস্ট আপনার এখান থেকে কপি করবেন। হ্যাঁ, এখন হচ্ছে আপনার জাস্ট এই যে ডিপোজিট অপশনে যাবেন। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করবেন, এখান থেকে অ্যাকনলেজমেন্ট দিবেন, এখানে বিপি20 সিলেক্ট করবেন, এখানে বিএচ অ্যাড্রেসটা কপি করে নিয়ে আপনার ওয়ালেট থেকে এই জিনিসটা এখানে ট্রান্সফার করলে এটা আপনার চলে আসবে সরাসরি। আর যদি উইথড্র করার সময় সেম অবস্থা, উইথড্র করার সময় তেমন একটু কিছু না, এখানে সোলে নিতে পারবেন, আপনার টিআরএক্স নিতে পারবেন। এখানে কিন্তু আবার বিপি20 নিতে পারবেন না। বিপি20 আপনি ট্রান্সফার করতে পারবেন না। এখানে দিতে গেলে হয় সোলে নিতে হবে আর না হলে টিআরএক্স নিতে হবে। ঠিক আছে, এখন তো গেল আপনার হচ্ছে ডিপোজিট সিস্টেমটা দেখাই দিলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমরা যাই একটু ওই যে এখানে কিন্তু অনেক কয়েন আছে। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এই যে কোনো কয়েন আপনি ট্রেড করতে পারবেন। হ্যাঁ, এখানের মধ্যে ট্রেড করতে গেলে আপনার এমন কিছু জানা লাগবে না যে আপনার আসলে এখানের মধ্যে আমি তো আসলে আমার একটা চ্যানেল আছে। হ্যাঁ, এই যে ট্রেনিং এর চ্যানেলটা, এখানে আমি সিগন্যাল গুলা দিই, মানে কোন মানে টোকেনটা আপ হবে আবার ডাউন হবে সেগুলো আপনার এই যে ইয়াগুলা দিয়ে দিই, সিগন্যাল গুলা দিই। হ্যাঁ, এখন সিগন্যাল গুলা এখানে যেটা বাড়বে সেটা সিগন্যাল আমি ওইখানে দিয়ে দিব। হ্যাঁ, আপনার চাইলে ওইখান থেকে দেখে নিতে পারবেন। যদি আপনারা এখানে চ্যানেলে জয়েন করেন তাহলে হচ্ছে এই মাসটা ফ্রি আছে, এর পরের মাস থেকে আমি ফেব্রুয়ারি মাস থেকে 500 টাকা করে দেবো একজনের কাছ থেকে, প্রতি মেম্বারের কাছ থেকে 500 টাকা করে দেবো। কারণ একটা ইয়ারড্রপ আপনার যখন চ্যানেলে একটা সিগন্যাল যখন দিব, আমার এটা দেখতে হবে হচ্ছে আপনার এই টোকেনটা আপনার সম্পূর্ণ ইতিহাস দেখতে হবে। এখন যদি মনে করেন আমি ওই এয়ারড্রপে আপনার এই যে কি বলে ওই যে চ্যানেলে যদি কাজটা আমি না করতাম, তাহলে আমি যদি কিছুক্ষণ সময় যদি আমার এই যে আমি যদি ট্রেড করতে পারতাম তাহলে মনে করেন আমার একটা ভালো আর্নিং হতো। এখন সেই সময়টুকু আমি আপনাদের জন্য দিব হচ্ছে কোথায়, এখানে। এই জন্য মনে করেন আসলে এই জিনিসটা করার উদ্দেশ্যটা হচ্ছে আমার যে আপনার যে চ্যানেলের ছেলেপেলেরা আছে তারা আসলে মনে করেন অনেকদিন যাবত ধরে মনে করেন মানে বলতেছে যাতে একটা আর্নিং এর একটা সোর্স বের করে দিই। এই জন্য আমি অনেক চিন্তা করে দেখলাম 4-5 হাজার টাকা তারা ইনভেস্ট করতে পারবে, তাদের জন্য এই জিনিসটা করতেছি। হ্যাঁ, এখন
এই যে এখানের মধ্যে অনেকগুলো আছে, এখানের মধ্যে আপনি কোনো কিছু জানতে হবে না আপনার, জানাটা পরে। কিন্তু এখানের মধ্যে হচ্ছে এই যে প্রথমে আপনি এখানে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এই যে এটা আসবে, আপনি স্পটে যাবেন। হ্যাঁ, স্পটে যাওয়ার পরে মনে করেন আমি বাইবিটটা সিলেক্ট করলাম, আমি বাইবিটে ঢুকে যাচ্ছি। হ্যাঁ, এই বাইবিট টোকেনটা আমি কিনবো। হ্যাঁ, এই বাইবিট টোকেনটা আমি কিনতে যাব। এখন এই টোকেনটা যদি আমি কিনতে যাই, হুম, আমার কি কি করতে হবে এখানের মধ্যে আপনার, আমি একটু এটার সাথে একটু পরিচয় করাই দিই, তাহলে একটু ভালো হবে। যদি পরিচয় না হয় তাহলে একটু ভালো মানে লাগবে না। একটু পরিচয় করাই দিই এখানে আপনাদের সাথে কিভাবে। এখানে টাইম ফ্রেমটা অনেক ধরনের আছে। এই যে মনে করেন আপনার 1 মিনিটের, 5 মিনিটের, 15 মিনিটের, 1 ঘন্টা, 4 ঘন্টা, একদিন, 1 সপ্তাহ, 1 মাস। হ্যাঁ, এই তো গেল হচ্ছে আপনার তাদের টাইম টাইম ফ্রেমটা। আর এই যে এখানে দেখতেছেন এই জিনিসগুলা, এগুলা হচ্ছে আপনার যারা সেল করতেছে। হ্যাঁ, আর এটা হচ্ছে যারা বাই করতেছে। ঠিক আছে? এখন আর এই যে এখানের মধ্যে আরো অনেক অপশন আছে, এতগুলো। এই যে এখানের প্রাইসটা কিন্তু এখানে দেখতে পাবেন। হ্যাঁ, মোবাইলের মধ্যে এগুলা হয়তো একটু লম্বা করে আসবে। হ্যাঁ, আর এই যে বাইটা হচ্ছে জাস্ট এখানে, আর সেলটা হচ্ছে এটা। হ্যাঁ, আপনি মার্কেট প্রাইসে সেল করবেন নাকি এই যে লিমিটেডে সেল করবেন, নাকি ইয়াতে আপনার মার্কেট প্রাইসে সেল করবেন, নাকি কন্ডিশনালে সেল করবেন। এখানের কারণটা হচ্ছে লিমিটেড। লিমিটেড অর্থ হচ্ছে হচ্ছে যে কোনো কিছু লিমিট করে দেওয়া। লিমিট করে দেওয়া এখন আছে হচ্ছে আপনার 47। হ্যাঁ, 1.47। এখন আমি যদি চাই এটা মানে বাই প্রাইসটা আমি প্রায় 41-এ করে দিতে পারবো। আমার এখানে যখন 41 করে, আমি যখন যে কোয়ান্টিটি আমি কিনবো, হ্যাঁ, তখন যখন আমি এটা সিলেক্ট করে দিব, তখন 41-এ যখন আসবে, হ্যাঁ, এই প্রাইসটা এখন মনে করেন আসা আসা আছে কত, 47। এখন এই প্রাইসটা যখন ডাউন দিয়ে 41-এ চলে আসবে, তখন অটোমেটিক আপনার এই টোকেনটা আপনার কেনা হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে বাইয়ের ক্ষেত্রে। সেলের ক্ষেত্রেও সেম। আপনি যখন সেলে যখন ক্লিক করবেন, এখানে সেলে যখন ক্লিক করবেন, তারপরে হচ্ছে মার্কেট আপনার লিমিট প্রাইস আসবে। আপনি মনে করেন কথার কথা আপনার এই যে এইখানের মধ্যে দিয়ে রাখলেন $1.80 দিয়ে রাখলেন এর মধ্যে প্রাইসটা। তাহলে মনে করেন আপনার যেই মুহূর্তে আপনার এটা এই যে আপনার যেটা দিয়ে রাখছেন, তখন সেটা সেলটা দিয়ে রাখছেন, সেটা যখন $1.80 হিট করবে, সাথে সাথে আপনার সেল হয়ে যাবে। এখানে আপনার কোনো কিছু করতে হবে না, একদম কোনো কিছুই করতে হবে না। এখন আসে এখানে একটু কিছু পরিচয় করা দিই। এই যে মনে করেন এটা হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল, এটা হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেল। হ্যাঁ, এই যে এখানে দেখতে হবে কিন্তু এগুলা, এগুলো দেখে আমি অবশ্য আপনাদেরকে আস্তে আস্তে, আপনারা যখন যেহেতু নতুন, এই জন্য মনে করেন আপনার মানে একটু একটু সময় লাগবে, কিন্তু একটু দেখতে দেখতে এটা আসলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন এই যে এটা তো আসলো। হ্যাঁ, এটা আসার পরে এই যে আপনার যখন আপনি ওপেন করবেন তখন এই অবস্থায় থাকবে। হ্যাঁ, এই অবস্থায় থাকার পরে আপনি জাস্ট করবেন কি, স্ট্যান্ডার্ড রাখবেন না, রাখবেন হচ্ছে অ্যাডভান্সে। অ্যাডভান্সে যখন রাখবেন, তখন আপনার যখন দেখা মানে এই ধরনের দেখাবে, তখন আপনি একটু বড় করে নেবেন, যাতে আপনি ভালো করে বুঝতে পারেন। এই চার্টটা যাতে আপনি ভালো করে বুঝতে পারেন, আপনার যে যেরকম সুবিধা হয় ওরকম করে নেবেন। নেওয়ার পরে আপনি চাইলে কিন্তু এখানে যখন বাই দিবেন, মনে করেন আমি বাই দিব হচ্ছে কততে, আমি মনে করেন 46-এ বাই দিব। হ্যাঁ, 46-এ বাই দিব, 46-এ এখানের মধ্যে আপনি এই যে এটা কেটে দিয়ে এটা 46 লিখে দিবেন। 46 লিখে দিয়ে এরপরে আপনি 100 কিনবেন না 500 কিনবেন, মনে করেন আমি 1000-এ দিলাম। হ্যাঁ, আমার $1460 লাগবে, তখন আমি এটা বাই দিয়ে দেবো। এটা যখন আমার এখানে অবশ্য ডলার নাই, এই কারণে আপনার হচ্ছে না। আমার ওই নামে আবার অন্য অন্য একটা জায়গায় আমার টোকেন গুলা কিনা, আমি এটা কিনি নাই, এই কারণে আসলে আমার এখানে ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে। হ্যাঁ, তো এখন মনে করেন আপনি $1460 কিনবেন। হ্যাঁ, $1460 যখন কিনবেন, যখন বাই দিবেন,
একটা শূন্য কমাই দিয়ে 100টাই দেখায়। হ্যাঁ, $146। হ্যাঁ, $146 কিনবো কখন? যখন এটার প্রাইস এখন আছে হচ্ছে কত? 47। 1 এই যে এখানে দেখাচ্ছে 1.74। হ্যাঁ, আমি 1.74 কিনবো না, আমি কিনবো হচ্ছে 1.46 এ। 1.46 এ আমি 47 কিনবো না। তখন আমি যখন এটা বাই দিয়ে রাখবো, লিমিটেড বাই দিয়ে রাখবো, তখন মনে করেন প্রাইস যখন ডাউন হবে $1.46 যখন একটা দাম টোকেনের দাম আসবে, তখন সেটা অটোমেটিক আপনার মানে বাই হয়ে আপনার এখানে বিটের ব্যালেন্স দেখাবে। হ্যাঁ, অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাবে। এবার আসেন মার্কেট প্রাইস। আপনার এখন ইচ্ছে করতেছে আমি এটা, এরা সেল করতেছে হচ্ছে 1.47-2 আর বাই করতেছে কত? 1.471 এ। এখন মনে করেন আমি এখন 47 কিনে নিয়ে নিব। সেই ক্ষেত্রে আমি কত ডলারের কিনবো? মনে করেন আমি $147 কিনবো, 100টা বিট কিনবো। হ্যাঁ, তখন মনে করেন 147 আমি এখন বাই দেওয়ার সাথে সাথে আমার 100টা বিট কেনা হয়ে যাবে। এখন সেম ভাবে হচ্ছে আপনার লিমিট, এই যে আপনার আপনার ইয়াটা সেলটাও আপনি লিমিটেড ভাবে আপনি মনে করেন এখানে সেল করবেন, এই জায়গায় সেল করবেন। 46-এ কিনছেন, এখন 48-এ সেল করবেন। আপনি এটা 48-এ দিয়ে রাখবেন। 48-এ দিয়ে 100% ফুল কোয়ান্টিটি 100% করে দিবেন। এটা টান দিয়ে এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে 100% করে সেল দিয়ে দিবেন। যখনই আপনার মনে করেন $1.48 যাবে প্রাইসটা, আপনার সেটা সেল হয়ে যাবে। ঠিক আছে, এখানে আপনার এটাতে গেল, আবার মার্কেট প্রাইসে সেল করে ফেলতে পারবেন। মনে দেখলেন আপনার প্রাইসটা ঠিক এই জায়গা থেকে এই জায়গায় উঠে গেছে। এখন এই জায়গায় যেহেতু উঠে গেছে, একটুর জন্য একটু পরে তো কমে যাবে। এই কারণে গিয়ে আপনি এখান থেকে গিয়ে জাস্ট আপনার মার্কেট প্রাইসে 100% দিয়ে সেল দিয়ে দিন। সেল দেওয়ার সাথে সাথে আপনার ওই টোকেনটা সেল হয়ে যাবে। সেল হয়ে এই জায়গায় ইউএসডিটি দেখাবে আপনার, এই যে এটা ইউএসডিটি দেখাবে। তখন আপনি চাইলে যে সেলগুলা দিছেন, হ্যাঁ, এই সেলগুলা এই যে কারেন্ট অর্ডারে আপনি দেখতে পারবেন। আপনার এখানে লিস্টে চলে আসবে যদি কোনো লিমিটেড অর্ডার থাকে, লিমিটেড অর্ডার দিচ্ছেন সেই জিনিসটা যদি এখানে থাকে, সেটা এর নিচে আপনার এখানে দেখাবে। হ্যাঁ, এটা দেখানোর পরে এখন কারা কারা বাই করতেছে সেটাও দেখতে পারবেন, কিন্তু কে কতটুকু বাই করতেছে, কে কতটুকু সেল করতেছে, এই টোকেনটা কে কতটুকু বাই করতেছে, কে কতটুকু সেল করতেছে। এই যে বললো, হ্যাঁ, তারপরে হচ্ছে 1900 সেল করলো, 200 সেল করতেছে। হ্যাঁ, এই জিনিসটা। তারপরে হচ্ছে এবার আসল হচ্ছে আপনার এই যে এখানের মধ্যে ইয়াতে দেখায় পুলে। এই যে এখন যখন পুলে যাব, এই যে এখানের মধ্যে একটা নতুন সিস্টেম আছে, কিন্তু সুন্দর একটা সিস্টেম আছে এখানের মধ্যে। আপনি চাইলে এখানের মধ্যে এখানে পুলে দিয়ে রাখতে পারবেন। মনে করেন আপনি বিট টোকেনটা কিনলেন, হ্যাঁ, বিট টোকেনটা আপনি এখানে থেকে কিনলেন, কততে কিনছেন? $1.47। এখন মনে করেন আপনি কি এখন তো সেল করবেন না, প্রাইসটা যখন বাড়বে তখন আপনি সেল করবেন। তখন এই পর্যন্ত কি করবেন? বসে থাকবেন? দরকার নাই। আপনি তখন এই টোকেনটা কি করবেন? এখান থেকে যে 100টা টোকেন কিনছেন, সেই টোকেনটা আপনি এইখানে নিয়ে আসবেন। এই যে আপনি যখন অ্যাকাউন্ট খুলতে যান, তখন আপনার এখানে 3টা অ্যাকাউন্ট দেখায়। এই যে এখানে 3টা অ্যাকাউন্ট দেখায়। 3টা অ্যাকাউন্ট কোনটা কোনটা? এই যে আপনার একটা অ্যাকাউন্ট হচ্ছে আপনার স্পট অ্যাকাউন্ট, যেটাতে আপনি ট্রেড করতেছেন। তারপরে হচ্ছে ডারভেটিভ অ্যাকাউন্ট, হ্যাঁ, আরেকটা হচ্ছে বেফি অ্যাকাউন্ট। আপনি যখন এখানে এই যে এখান থেকে এই যে স্পট থেকে
আপনি যখন এই টোকেনটা কেনা হয়ে যাবে, এই যে মনে করে 47 টোকেনটা কিনলেন, কেনার পরে সেটা করবেন কি আপনার এখান থেকে ট্রান্সফার করে, এই যে এখানে মনে করেন বিট, এই যে বিট লেখেন এখানে, বিট লেখার পরে বিটটা আসছে, হ্যাঁ, এই যে বিটটা আসার পরে এই বিটটা করবেন কি ট্রান্সফার দিবেন। হ্যাঁ, এটা আমি এখানে একটু বুঝাই দিই আপনাদেরকে কিভাবে রাখতে হবে। এই যে মনে করেন আপনার এখানে দেখতে পাচ্ছেন না আপনার এই যে বিট, হ্যাঁ, স্পট অ্যাকাউন্ট থেকে নিয়ে যাবেন কোথায়, এটা সিলেক্ট করে দিবেন হচ্ছে, দাঁড়ান আমি, এই যে আপনার এখান থেকে যখন আপনি এই যে বিট যেটা কিনবেন, হ্যাঁ, যেটা আপনার ওয়ালেটে থাকবে বিট, হ্যাঁ, এটা আপনি এখানে দিয়ে, হ্যাঁ, যখন ম্যাক্স অল দিবেন, হ্যাঁ, অল ক্লিক করবেন, অল ক্লিক করার পরে যখন এখানের মধ্যে 100টা বিট দেখাবে, হ্যাঁ, সেটা আপনি কনফার্ম করে দেবেন। ঠিক আছে, কনফার্ম করে দেওয়ার সাথে সাথে সেই টোকেনটা এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্ট থেকে চেঞ্জ হয়ে এই অ্যাকাউন্টে বিটটা চলে আসবে। হ্যাঁ, এবার চলে আসার পরে কি করতে হবে, চলে আসার পরে করতে হবে হচ্ছে আপনার এই যে দেখছেন এখানে, এখানে দেখা যায় এই যে, এটা একটু দেখায় আপনাদেরকে এটার আসলে কাহিনীটা কি। এই যে দেখেন, এখন যদি আপনি মনে করেন ওই বিটটা এখানে যখন ট্রান্সফার করবেন, তখন মনে করেন আপনার এই যে এখানের মধ্যে স্টেক করে রাখতে পারবেন যে জিনিসটা হবে, আবার আর্ন বিটও হবে, হ্যাঁ, ডুয়েল অ্যাক্সেস বলে এটাকে, মানে আপনার এই জিনিসটা দুটোটাই আর্ন হবে। আপনি মনে করেন আপনার 100টা বিট দিলেন, যদি মনে করেন আপনি 3 দিন 4 দিন রাখতে পারেন, তাহলে এখান থেকে 3-4টার মতো বিট হবে, মানে 104টার মতো আপনি তুলতে পারবেন। ততদিনে মনে করেন আপনার প্রাইসটাও বাড়লো, আপনার তো এমনিতেও ওয়েট করতে হবে, কেনার পরে এমনিতেও ওয়েট করতে হবে, এটা প্রাইস না ওঠা পর্যন্ত আপনি সেল করতে পারবেন না। ঠিক আছে, এই যে মনে করেন এটা এখান থেকে প্রাইসটা এখানে না ওঠা পর্যন্ত আপনি সেল করতে পারবেন না, সেল করবেনও না। কিন্তু এটার জন্য করতে হবে কি আপনার এখানের মধ্যে এই যে সিলেক্ট অপশনে ক্লিক করবেন, এখানে ম্যাক্স দিবেন, হ্যাঁ, ম্যাক্স দিয়ে সাবমিট দিয়ে দিবেন। সাবমিট দিয়ে দিলে হবে কি, এটা একদিনের জন্য আপনি কোনো বাই সেল করতে পারবেন না, ওটা ওইখানের ভিতর থেকে যাবে একদিন, পুরো একদিন। একদিন পূর্ণ হলে সেটা অটোমেটিক্যালি এখান থেকে বেড়ে যাবে, আপনি চাইলে তখন সেল করে দিতে পারবেন। ততক্ষণে মনে করেন আপনার বিটের প্রাইসটাও বেড়ে যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে আর কিছু বুঝতে হবে না, আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই দিই, যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে হচ্ছে এখানের মধ্যে যে টোকেনটা আছে, হ্যাঁ, এই যে বিট লঞ্চ প্যাড, হ্যাঁ, বিট লঞ্চ প্যাড যেটা আছে, এখানে নতুন নতুন টোকেন লিস্টিং হবে। হ্যাঁ, নতুন টোকেন এখানে লিস্টিং হবে। এখন নতুন টোকেন যখন লিস্টিং হবে, তখন মনে করেন করতে হবে কি, তাদের এখানের মধ্যে এই লার্ন মোর এর মধ্যে ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করার পরে তাদের এই কন্ডিশনের মধ্যে ঢুকবে। কন্ডিশনের মধ্যে যখন ঢুকবে, এখানে এরা বলে কি, এই যে এখানের মধ্যে তারা বলতেছে কি, আপনার এই যে আপনার যে অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, এই অ্যাকাউন্টের মধ্যে আপনার বিট হোল্ড করে রাখতে হবে, স্পট অ্যাকাউন্টে। এই 3টা অ্যাকাউন্টের মধ্যে বিট হোল্ড করে রাখতে হবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, এই যে এখানে তারিখ দেওয়া আছে, এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত। এই যে মনে করুন যে কোনো একটা তারিখ দেওয়া থাকবে 5 দিনের জন্য, 5 দিন বলতে এই যে 13 তারিখ থেকে কত 17 তারিখ পর্যন্ত, তাহলে 4 দিন, 4 দিন পড়তেছে, তাহলে 5 দিন হচ্ছে তারা এই যে 4 দিন, যে 4 দিন আপনার বিটটা আপনার অ্যাকাউন্টে থাকবে, মনে করেন 100টা বিট আপনার অ্যাকাউন্টে আছে, সেক্ষেত্রে হবে কি, তারা অটোমেটিক স্ন্যাপশট নেবে, মানে আপনার এই যে অ্যাকাউন্ট থেকে অটোমেটিক স্ক্রিনশট নেবে তারা।
স্ক্রিনশট নিয়ে আপনার এটা রেখে দিবেন। দেওয়ার পরে তারা মনে করেন যে পরিমাণ আপনি বিট হোল্ড করছেন, হ্যাঁ, যে পরিমাণ আপনি বিট হোল্ড করছেন, হ্যাঁ, ঠিক সেই পরিমাণ তার উপর ভিত্তি করে একটা পার্সেন্টেজ ধরবে, পার্সেন্টেজ ধরে আপনাকে এই যে জিএমজি টোকেনটা আপনাকে বিট এর মাধ্যমে কিনে নিতে হবে। মানে আপনি দিবেন হচ্ছে বিট বিট টোকেনটা দিয়ে আপনি কিনে নিতে হবে। তখন দেখবেন হচ্ছে এখানে একটা কমিটের অপশন আসবে। আপনার যে পরিমাণ বিট আছে, আপনি মনে করেন 100টা করে, 500টা বিট মনে করেন আপনার, মানে মানে আপনি প্রতিদিন মনে করেন যদি 100 বিট থাকে, তাহলে 5 দিনে 500 বিট হবে। হ্যাঁ, প্রতিদিন যদি মনে করেন আজকে 100 নিল, তারা মানে স্ক্রিনশট নিল আজকে 100, কালকে নিলে 100, পরশুদিন নিলেও 100, তাহলে এই করতে করতে 3 দিনে 300 হলো, 4 দিনে 400, 5 দিনে মতো আপনার, এই যে আমি একটু ক্যালকুলেটর দিয়ে দেখেন, মনে করেন 500 বিট, হ্যাঁ, ভাগ দিবে তারা হচ্ছে 25, হ্যাঁ, এভারেজ, এভারেজে আপনার, হ্যাঁ, এভারেজে আপনার 25টা বিট থাকতে হবে আপনার অ্যাকাউন্টে। তখন মনে করেন আপনি এই টোকেনটা তারা আপনাকে কিনতে দিবে কত প্রাইসে? প্রাইস হচ্ছে এটাতে 0.19। কিন্তু এখন দেখেন এই যে জিজিএম যেটা টোকেনটা আছে, এটার প্রাইস কত? এই যে দেখেন, এই টোকেনটা হচ্ছে 12 সেন্ট করে বর্তমানে। এটা আপনার 32 সেন্ট পর্যন্ত ছিল, এটা এখন 12 সেন্টে আছে। হ্যাঁ, এই যে 12 সেন্টে আছে, এটা তখন তারা সেল করছিল হচ্ছে 1 সেন্ট করে, 1 সেন্ট করে তারা সবাই সেল করছিল, তারা সেল করছিল, যারা যারা কিনতে পারছে তারা 1 সেন্ট করে কিনতে পারছে। কিন্তু এখন এখন এটার প্রাইস, তখন যখন লঞ্চ হয়েছে তখন এটার প্রাইস ছিল হচ্ছে আপনার 32 সেন্ট। হ্যাঁ, এটার একটাই সুবিধা, এখানের মধ্যে একটা সুবিধা আছে। আবার দ্বিতীয় কথা হচ্ছে এই যে আপনার এই যে এই টোকেনটা স্পটে যেদিন আসবে সেদিন মনে করেন আপনার এই যে বিটগুলো আপনি স্টেক করবেন, ওইগুলো মনে করেন আপনার যে বিটগুলো আপনি স্টেক করবেন, সেই বিটগুলো আপনি 2 থেকে মানে 3-4 ঘন্টার জন্য এটা আর সেল করতে পারবেন না। 4 ঘন্টার জন্য এটা স্টপ থাকবে, 4 ঘন্টা পরে আপনি সেল করে ফেলতে পারবেন। ঠিক আছে, একটা জিনিস দেখালাম। হ্যাঁ, এখন আপনার আপনারা সবাই আমার এই যে যে টেলিগ্রাম চ্যানেল আছে, ওই চ্যানেল, এই চ্যানেলটাতে জয়েন করবেন। এখানে আমি যে আপনার এই যে টোকেনগুলো আছে, কোনটার প্রাইস কখন বাড়বে না বাড়বে, কি হবে না হবে, আসল বিষয় কি, ডাউন হবে নাকি আপ হবে, হ্যাঁ, এই জিনিসটা আমি এখানের মধ্যে দিব। ঠিক আছে, আপনারা এটাতে অবশ্যই এটাতে যদি জয়েন করেন, হ্যাঁ, এটাতে যদি জয়েন করেন, এখানে এসে কমেন্ট অপশনে আমাকে জানাবেন। এই যে টেলিগ্রামটাতে জয়েন হওয়ার পরে, হ্যাঁ, এই টেলিগ্রামটাতে জয়েন হওয়ার পরে আপনি এখানে এসে আমাকে এই যে এটার মধ্যে এটা কন্ট্যাক্ট যে আপনার যে লাইভ সাপোর্ট যেটা আছে, এই লাইভ সাপোর্টের মধ্যে আপনি কমেন্ট অপশনে ট্যাপ করতে পারবেন। হ্যাঁ, আপনি লিখতে পারবেন, আপনি যে কোনো একটা ইয়ারড্রপের মধ্যে কমেন্ট করবেন, কমেন্টটা আমি পড়তে পারবো, আমি জানতে পারবো। হ্যাঁ, তখন আপনি যখন জানতে পারবেন, তখন আপনি এই যে মনে করেন সবাই এখানের মধ্যে কমেন্ট করছে, হ্যাঁ, তখন আপনি এটা সেল করতে পারবেন। তখন আপনি বাই সেল করতে পারবেন। হ্যাঁ, তখন আপনি যখন এখানের মধ্যে যে কমেন্ট করতেছে, তখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারবেন, ভাই আমি আপনার এখানে আপনি তখন আমাকে যদি জানান, আমি আপনার চ্যানেলে জয়েন করবো, তখন আমি মনে করেন আপনাকে আমি আপনার মানে ইউজার নেমটা দিলে আমি আপনাকে এখানে জয়েন করে নিব, আপনি আদারওয়াইজ আপনি জয়েন করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ফ্রেন্ড, সবাই জয়েন করবেন যারা যারা চান। আপনারা যারা যারা এই 5,000 টাকার উপর ইনভেস্ট করতে পারবেন, হ্যাঁ, $50 উপর ইনভেস্ট করতে পারবেন, যারা বেশি ইনভেস্ট করতে পারলে ভালো। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে যার কারণে মনে করেন বেশি বেশি ইনভেস্ট করতে পারলে ভালো, আর যদি কম হয় তাহলে তো মনে করেন কিছু করার নেই।
ওটা দিয়ে মনে করেন আপনার কাজ চালাতে হবে। থ্যাংক ইউ।